এটা কিন্তু দারুণ একটা সুযোগ বা অপরচুনিটি আপনাদের জন্য বলা যায়, কারণ এখানে কিন্তু এক সময় আপনি মাসে মাসে 5,000 টাকা করে পাবেন কেন্দ্র সরকারের তরফ থেকে। যদিও এই প্রকল্পটি অনেক দিন আগেই চালু হয়েছে, তাও এই বিষয়ে আপনাদের জানা উচিত, কারণ এটা ভবিষ্যতে আপনাদেরকে খুবই কাজে দেবে বা খুবই হেল্প করবে। তো আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে এই বিষয়ে একটা হলেও ধারণা তৈরি হবে আপনাদের জন্য। তো চলুন ভিডিও ডিটেলসে যাওয়া যাক, সেখানে কি বলছে আমরা দেখে নিই। লক্ষ্মীর ভাণ্ডারের 1,000 টাকা বা যুবশ্রীর 2,000 টাকা এখন অতীত। এবার সরকার আপনাকে মাসে মাসে 5,000 টাকা করে দেবে। চমকে উঠলেন? কিন্তু এটাই সত্যি। তবে এই প্রকল্পটি রাজ্য সরকারের নয়। মাসে মাসে 5,000 টাকা করে পাওয়ার এই বিশেষ সুযোগ নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার। আজকের এই ভিডিওতে আপনারা পুরোটাই জানতে পারবেন। সরকারি বা বেসরকারি কোনো চাকরি না করেও এখন আপনিও 60 বছর বয়স হলে প্রতি মাসে 5,000 টাকা পেনশন পেতে পারেন। এই পর্যন্ত শুনে হয়তো অনেকেই এই বিষয়টা ধরে নিতে পেরেছেন, যারা যারা পারেননি আজকে শুনে রাখুন। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে এপিওয়াই বা অটল পেনশন যোজনা। এই বিষয়টি আপনাদের মধ্যে একটু হলেও ধারণা তৈরি করবে, যেখানে আপনারা কিভাবে 5,000 টাকা পাবেন। এটা আপনাদের কিন্তু অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। যারা বড় সংস্থায় কাজ করেন না, মুদিখানার দোকান চালিয়ে, কৃষিকাজ করে, ছোটোখাটো কোনো কিছু করে জীবনযাপন করেন, তাদের জন্য কেন্দ্রীয় সরকার চালু করেছে অটল পেনশন যোজনা এপিওয়াই। এই প্রকল্পের অধীনেই 60 বছর বয়স হলে আপনি মাসে মাসে 5,000 টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন। যদিও এটা গাঁজাখুরির গল্প লাগলেও কিন্তু এটা সত্যি, কারণ এটা কিন্তু অনেকে পাচ্ছে, অনেকে কিন্তু এই প্রকল্পে এই এপিওয়াই কিন্তু আবেদন করেছে এবং অনেকে কিন্তু লাভবান হচ্ছে। তাই আপনিও কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, পুরো বিষয়টা আপনার কাছে কিন্তু স্পষ্ট হয়ে যাবে, তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন। তো এই প্রকল্পটি কাদের জন্য? এই প্রকল্পটি তাদের জন্য যারা কোনো বড় সংস্থা বা কোনো কোম্পানিতে বা কোনো সরকারি চাকরি করে না, যারা দিন আনা দিন খায়, মানুষ খেটে খায়, ছোটোখাটো দোকান আছে, তারা এই সমস্ত প্রকল্পে আবেদন করতে পারবেন। যেটা আমি বলছি, এই প্রকল্প মূলত ছোট ব্যবসায়ী, শিল্পী, দিন আনা দিন খাওয়া মানুষদের কথা চিন্তা করে 2015 সালে চালু করা হয়। তো আমি আপনাদেরকে অলরেডি বললাম অনেক দিন আগেই চালু হয়েছে এবং কারা কারা আবেদন করতে পারবে সেটাও এখানে বললাম। 60 বছর বয়স হয়ে গেলে কি করে সংসার চালাবেন তা নিয়ে প্রবল দুশ্চিন্তায় ভোগেন এরা। এই সমস্ত মানুষদের জন্যই কেন্দ্রীয় সরকারের অটল পেনশন যোজনা। ফলে ছোট ব্যবসায়ী, ফ্রিল্যান্সার, শিল্পী, সাধারণ মানুষের বয়সকালে আয়ের চিন্তা অনেকটাই দূর হয়েছে। অটল পেনশন যোজনার মাধ্যমে আপনি 60 বছর বয়সের পর প্রতি মাসে 1,000 থেকে 5,000 টাকা পেনশন পেতে পারেন। এমন দুর্দান্ত সুযোগ খোদ সরকার আপনাকে দিচ্ছে। ফলে অবসর পরবর্তী জীবনে আর্থিক সমস্যা অনেকটাই দূর হবে। তবে 60 বছর বয়সের পর প্রতি মাসে অটল পেনশন পেতে হলে কিছু শর্ত এবং কিছু নিয়ম আপনাকে মেনে চলতে হবে। তো সেটাই আপনাদেরকে বলবো, এবং আপনারা কিভাবে এই টাকা পাবেন মাসে মাসে সেটাও আজকের এই ভিডিওতে বলবো। কিভাবে পাওয়া যাবে অটল পেনশন যোজনার টাকা? একটা বিষয় মাথায় রাখবেন, আপনি অটল পেনশন যোজনায় নাম লেখালেন আর 60 বছর বয়স হলেই সরকার আপনাকে মাসে 5,000 টাকা করে পেনশন দেবে, ব্যাপারটা কিন্তু এতটাও সহজ সরল নয়। তো বিষয়টা একটু জানতে হবে। আমি এখানে ভিডিওতে বলে দিলাম, ভিডিও শুরুতেই আপনি শুনে নিলেন যে সরকার আপনাকে 5,000 টাকা করে দেবে 60 বছর বয়স হয়ে গেলে। সেটা শুনে আপনি লাফাতে লাগলেন এবং পরে আপনি বিষয়টা জানতে পারলেন, ভিডিওটা পুরোটা দেখলেন না, পরে আপনি গাল দেবেন। সেটা কিন্তু নয়। বিষয়টা দেখুন, সরকার আপনাকে 5,000 টাকা দেবে মাসে মাসে আপনার সুবিধার জন্য, কিন্তু কিভাবে তার জন্য কিছু প্রসেস আছে, সেইগুলো আপনাকে জানতে হবে। প্রথমে সময় থাকতে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ অটল পেনশন যোজনায় বিনিয়োগ করলে তবেই 60 বছর বয়স হলে মাসে মাসে কেন্দ্রীয় সরকার আপনাকে টাকা দেবে। কিভাবে টাকা দেবে আমি আপনাকে বলি। মনে করুন এখানে আপনি তার আগে একটু এই যে এখানে যেটা বলছে নিয়মটা আমি একটু বলে দিই আপনাকে। 18 বছর থেকে 40 বছর বয়সের মধ্যে অটল পেনশন যোজনায় ভারতীয় নাগরিকদের নাম লেখাতে হবে। এরপর প্রতি মাসে আপনাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হবে। যত কম বয়সে অর্থ বিনিয়োগ করবেন, আপনার প্রিমিয়াম বা মাসিক প্রদেয় টাকা পরিমাণ কম হবে। এক্ষেত্রে বয়স যত বাড়বে প্রিমিয়াম ততই বাড়বে। এবার এখানে একটু ব্যাপারটা আপনাকে বলি, এই যে এখানে আবেদন করছেন সরকার আপনাকে মাসে মাসে 5,000 টাকা করে দেবে, একদম সঠিক কথা। এখানে 1,000 টাকারও পেনশন আছে, 2,000 টাকারও আছে, 3,000 টাকারও আছে, এরকম করে করে 5,000 টাকা পর্যন্ত আছে। যেটা আপনি সিলেক্ট করবেন, আপনি এখানে 18 বছর বয়স থেকে 59 বছর বয়স পর্যন্ত আপনি এখানে টাকা জমা রাখতে পারবেন।
এবার মনে করো না কেউ 18 বছর বয়সেই করলো, সেক্ষেত্রে তাকে কিছু কিছু টাকা কিন্তু মাসে মাসে এই প্রকল্পে জমা দিতে হবে, ঠিক আছে। এবার আপনার সেই টাকা জমতে থাকলো। এবার যখন আপনার 60 বছর বয়স হবে, আপনি যে পেনশনের আন্ডারে টাকাটা দিচ্ছিলেন, বা 1 বছর বা 5,000 যাই হোক না কারণ আমি ধরে নিলাম আপনি 5,000-এর আন্ডারেই টাকাটা দিচ্ছিলেন। এবার যখন 60 বছর বয়স হবে আপনার, আপনি কিছু কিছু করে টাকা ওটা ওখানেই ভাগ করা থাকে। একটা চার্ট আমি আপনাদেরকে বলে দেবো পরে, অন্য একটা ভিডিওতে, যেহেতু আমার কাছে এখন নেই, আমি পরে আপনাদেরকে জানিয়ে দেবো। আপনারা কমেন্ট করবেন যদি ওই চার্টটা দেখতে চান বা পেতে চান, তার জন্য আমাকে কমেন্ট করবেন, আমি জানিয়ে দেবো। এবার ওখানেই ভাগ থাকে, এবার সেই অনুযায়ী বয়স অনুযায়ী আপনাকে মাসে মাসে একটা টাকা জমা করতে হয়। আপনার যখন 60 বছর বয়স হবে, আপনি সেখানে কিন্তু 5,000 টাকা করে পেনশন পাবেন। শুধু এই পর্যন্তই স্তব্ধ নয় বা এই পর্যন্তই থেমে নেই, আপনি যখন মারা যাবেন তখন যে নমিনি থাকবে সে কিন্তু আপনার জমানো পুরো টাকাটাই ফেরত পেয়ে যাবে, ঠিক আছে। 5 লাখ টাকা না কত ফেরত পাই, ওটা একটু জেনে নিতে হবে। 5 লাখ টাকা না 2 লাখ টাকা একটা ফেরত পায় অ্যামাউন্ট। তো সেই অ্যামাউন্টটা আমি আপনাদেরকে পরে বলে দিচ্ছি, এখন এই ভিডিওটা কন্টিনিউ করি। এরপর দেখুন, ধরুন 35 বছর বয়সে আপনি অটল পেনশন যোজনায় প্রথম নিজের নাম নথিভুক্ত করলেন। সেক্ষেত্রে পরবর্তী 25 বছর অর্থাৎ নিজের 60 বছর বয়স পর্যন্ত প্রতি 6 মাস অন্তর যদি 5,320 টাকা করে বিনিয়োগ করেন, তবে 60 বছর বয়সের পর থেকে প্রতি মাসে 5,000 টাকা করে সরকার থেকে পেনশন পাবেন। আবার ঠিক 18 বছর বয়সে এই প্রকল্পে নাম লেখালে 5,000 টাকা মাসিক পেনশনের জন্য প্রতি 6 মাস অন্তর দিতে হবে মাত্র 1,239 টাকা। মাসে 210 টাকা দিলেই হবে। দেখতে পাচ্ছেন 18 বছর বয়সে মাসে 210 টাকা করে দিতে হবে। খুবই আমি বলবো এই যে অটল পেনশন যোজনা সরকার চালু করেছে, এটা কিন্তু জনসাধারণের জন্য খুবই একটা কাজের বিষয়। অবশ্যই কিন্তু আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন, অবশ্যই কিন্তু আপনারা এপিওয়াই আবেদন করুন। এটা কিন্তু আপনাদের ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল করবে, কারণ আপনাদের ভবিষ্যতে ভালো রকম একটা হেল্প করবে। মাসে যদি আপনি 5,000 টাকা করে পান যখন আপনার 60 বছর বয়স হবে, এটা কি আপনার কাছে কম হবে? যথেষ্ট পরিমাণ টাকা হবে এটা আপনার কাছে। 18 বছর বয়সে 210 টাকা, দেখা গেল আপনার 35 বছর বয়স, আপনি মাসে 400-500 টাকা বা 600 টাকা দিতে পারবেন না? আপনি তো চারিদিকে আপনার রিচার্জে, মোবাইলে, ডিশে খরচ করেন, 1,000-1,200 টাকা খরচ করেন। সেই ক্ষেত্রে আপনার ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য আপনি কি কিছু টাকা করে জমা রাখতে পারবেন না? আপনার এই টাকা তো ডুবে যাচ্ছে না? কেন্দ্রীয় সরকারের কাছে এটা জমা থাকছে। যখন আপনার 60 বছর বয়স হবে, আপনি 5,000 টাকা করে পেনশন পাবেন। আবার আপনি যখন মারা যাবেন, আপনার যে নমিনি থাকবে সে একটা মোটা টাকা, মোটা অ্যামাউন্ট ফেরত পাবে। তাহলে ভাবুন এতে লাভটা কার হচ্ছে? আপনার হচ্ছে, আপনার যে নমিনি থাকছে তার হচ্ছে। সরকারের কিন্তু এতে আপনাকে ভালো রকম সুযোগ সুবিধা করে দিচ্ছে। আপনারা কিন্তু এপিওয়াই করুন। যাদের যাদের মিনি ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে, সিএসপি বিশেষ করে, সেই সবগুলোতে দেখবেন অনেকে করে দিচ্ছে, না জিজ্ঞেস করেই করে দেয়। আপনারা হয়তো জানেনও না যে আপনার এপিওয়াই হয়ে আছে। কেউ বলে আমার মাসে 41 টাকা করে কেটে নিচ্ছে কেন, কেউ বলে আমার 210 টাকা করে কেটে নিচ্ছে কেন, এরকম অনেকে বলে। কারোর 1,000-এ করেছে, কারো 3,000-এ করেছে। এই জন্য পেনশনের মাসিক যে পেনশনটা পাবেন, অর্থাৎ মাসে যে টাকা অ্যামাউন্ট পাবেন, সেই অ্যামাউন্টের ভিত্তিতে আপনাদেরকে মাসে মাসে কিছু টাকা করে দিতে হবে। তো যাই হোক, এই ছিল আজকের আমাদের ভিডিও এপিওয়াই সংক্রান্ত। আশা করি একটু হলেও ধারণা আপনাদের মনের মধ্যে ঢোকাতে পেরেছি। এবং এই এপিওয়াইয়ের বিষয়ে যদি আপনি ডিটেলসে জানতে চান, শুধু এপিওয়াইয়ের বিষয়ে ডিটেলসে জানতে চান, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন। তাহলে এই এপিওয়াই আগাগোড়া সব কিছু পাই টু পাই, কীভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন, কত টাকা করে দিতে হবে, নমিনি কত টাকা করে পাবে আপনি মারা গেলে, সব কিছু ডিটেলসে আলোচনা করে দেবো। তাই অবশ্যই কিন্তু কমেন্ট করবেন যদি আপনি কিন্তু জানতে চান। যদি বেশি কমেন্ট আসে অবশ্যই কিন্তু আমি আপলোড করব। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। টাটা।